আজকের একটা রান্নার ভিডিওতে আজকে আমরা চিংড়ি মাছ করছি আলু দিয়ে আর বাঁধাকপি। আমাদের আজকের মেনু। বাঁধাকপি এখানে সেদ্ধ হয়ে গেছে, এটা পরে হবে। এখন হবে চিংড়ি মাছ। এখানে আলু কাটা হয়ে গেছে, এখানে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছ শুধু খেতে ভাজা দারুণ লাগে। এখানে লঙ্কা আদা এগুলো বাটা হচ্ছে, পেঁয়াজ কাটা হয়ে গেছে আর পেঁয়াজ পাতা। জিরে ফোড়ন, জিরে দিলাম, তেলটা গরম হলো, এবার জিরে দিলেন। এর মধ্যে ওই পেঁয়াজ পাতার পেঁয়াজগুলো। আচ্ছা, এটা এই পেঁয়াজ বড় বড় যে পেঁয়াজ পাতা থাকে এটা হোক, সেটার থেকে যে পেঁয়াজটা বেরিয়েছে, তাই তো? পেঁয়াজটা, আর এটা পেঁয়াজ পাতা, এটা ওর মধ্যে চলে যাবে। কি হবে আজকে? জাস্ট ওই আলু দিয়ে সেদিনকে ওই কি যেন একটা করলাম না আমরা, ওই মনমার্জি ফিশ। হ্যাঁ, ওরকমই একটা চিংড়ি মাছ। মনমার্জি চিংড়ি না, এটা হচ্ছে ওই 1 জানুয়ারি চিংড়ি, পয়লা জানুয়ারি। ও আচ্ছা, হ্যাঁ, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আজকে 1 জানুয়ারি, এখন বাজে 1টা দুপুর। যাই হোক, তো আজকে আমাদের চিংড়ি মাছ স্পেশাল। এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো। এর মধ্যে যাবে এখন হলুদ। আচ্ছা, তারপরে কি দেবে? হলুদ দেবো, একটু রঙের জন্য তুমি তো কাশ্মীরি মির্চ অল্প, চামচ ইউজ করো না, তো ওনাদেরকে দেখেই বুঝতে হবে যে কতটা কি পড়ছে। চিনি, ওকে। চিনিটা দিলে কালারের জন্য। হ্যাঁ, কালারের জন্য তো কাশ্মীরি মির্চ দিলে, অল্প একটু দিলাম। হ্যাঁ, চিনি না দিলে আবার আমি মানে আমরা চিনি ছাড়া কিছু ভালো লাগে না। এবার আলুটা দেবো, তারপরে দেবো আদা রসুন। আলু দিলাম। আচ্ছা, এই মশলাটা একটু এর মধ্যে লাগো। এবার দেবো একটু জিরে গুঁড়ো, আর নুন, অল্প জিরে গুঁড়ো। আচ্ছা, একটু কষালে এবার কষিয়ে এই মশলাটা দিয়ে দেবে, তাই তো? এটার মধ্যে কি কি আছে? ওই আদা রসুন বাটা, আদা রসুন আর লঙ্কা, তাই তো? এটা বাটা, এটা গেল। বাটা মানে সিদ্ধ করা? হ্যাঁ, মানে কুটনোতে থেতো করা, জাস্ট এবার কষানো হচ্ছে। সঙ্গে একটু জলও দিলে। তুমি আজকে রসুনের খোসা ছাড়িয়েছো? তুমি রসুনের খোসা ছাড়াও না? না, সেটা আমি অনেক রোড সাইড ধাবায় দেখি রসুনের খোসা ছাড়ায় না। তুমি তো আগে এরকম করতে না, রসুনের তো খোসা ছাড়াতে, মানে কয়েকটা রান্নায় ছাড়াও না, তাই তো? কিন্তু তাতে বোঝাও যায় না, প্লাস রসুনটা মুখেও খোসাগুলো পড়ে না কেন গো? পড়ে যায়। হ্যাঁ, বড় বড় জায়গায় রসুন তো ছাড়ায় না। যাই হোক, এবার দিলে টমেটো। ওকে, এবার কি এটা মানে কষবে ব্যাপারটা? এবার একটু নুন দেবো, জলটা ছাড়বে, মশলাটা কষিয়ে দেবো। বাহ, দেখতে তো ভালো লাগছে। আলুগুলো আগেই ভাজা ছিল, তো সেদ্ধ হয়েই যাবে। এবার নুন পরিমাণ মতো। আচ্ছা, যদি কেউ চিনি না খায়, অপশনাল তো চিনিটা? চিনিটা তো নিজের টেস্টের উপরে। আচ্ছা, যে কোনো তরকারি একটু টক ঝাল মিষ্টি না হলে ভালো লাগে না, বুঝলি? ওকে, তুমি যদি মনে করো কড়াইশুঁটি দিতে পারো। কড়াইশুঁটি আমার ভালো লাগে না, কিন্তু তোমার ভালো লাগে। ভালো লাগে কিন্তু, হ্যাঁ, মানে খাই যখন তখন খুব একটা খারাপ লাগে না, বাট আমি কাঁচা খেতেও পছন্দ করি না এই কড়াইশুঁটি। আর এবার ছেড়ে দেবে, এটা দিয়ে দেবো। এর মধ্যে ধনেপাতা যাবে না। আচ্ছা, পেঁয়াজ পাতা। ধনেপাতা, চিংড়ি মাছের মধ্যে ধনেপাতা দিলে চিংড়ি মাছের সেন্ট নষ্ট হয়ে যায়। ও আচ্ছা, এটা জানতাম না। অনেকেই জানে, আমি জানি না।
এবার একটু জল ফুটে, এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো। এবার চিংড়ি মাছটা দিয়ে দেবে। আমি এখান থেকে দুটো চিংড়ি মাছ, দুটো তিনটে এমনি এমনি খেয়ে নিয়েছি, আমি আর মেয়ে। ভীষণ ভালো লাগে শুধু চিংড়ি মাছ ভাজা খেতে। একটু হালকা গরম মশলা, দ্যাটস ইট। ব্যাস হয়ে গেল, হয়ে গেল। তো আমাদের চিংড়ি মাছ 5 রেডি। মিনিটে রান্না কমপ্লিট। 5 মিনিটও মনে হয় লাগলো না, না লাগলো, ফুটতে যতক্ষণ লেগেছে, তাই না? আলু আর চিংড়ি মাছ ছাড়াতে এইটুকুনি সময়। আজকে বেশ লাল লাল ভাবটা হলো না তো, একটা তুমি একদম কাশ্মীরি মির্চ কম দিয়েছি। আচ্ছা, এটা আর 5 মিনিট যদি থাকে তাহলে ওই টেক্সচারটা চলে আসবে। টাটা, বাই বাই আজকের জন্য, টাটা করে দাও। টাটা।